আমি খুব নির্দিষ্টভাবে বিমলবাবু আপনার কাছে জানতে চাইছি, ঘটে উল্টে যাচ্ছে বাংলাদেশের ট্রেন চলছে না। মানে আমি বুঝতে পারছি না, আমাদের কলকাতা শহরে যদি একদিন ট্রেন না চলে তাহলে তাণ্ডব নৃত্য হবে, মানে সাধারণ মানুষ অবশ্যই করবে, লাইফ লাইন। সেই ট্রেন চলছে না, বাসে এত সমস্যা, বস্ত্রশিল্প শেষ হয়ে যাচ্ছে, আর এখানে বহাল তবিয়তে এই মোহাম্মদ ইউনূস জর্জ সোরসের সাথে মিটিং করছে সাধারণ মানুষকে বেইমানি করে, আর এখানে নেতারা এই কথাগুলো বলে যাচ্ছে। মানে কি চায় বাংলাদেশ? শেষ, আরো শেষ হয়ে যাক। যারা সকল স্বাধীনতার কথা বলেছিল যে স্বাধীনতা নাকি এসে গেছে, দ্বিতীয় স্বাধীনতা না তৃতীয় স্বাধীনতা, ওরা রোজই আবার স্বাধীন হয়, কবে পরাধীন ছিল কবে স্বাধীন হলো আমি জানি না ঠিক, তারা লক্ষ্য একটাই, শেখ হাসিনা নিশ্চয় ত্রুটি বিচ্যুতি ছিল, তার প্রশাসন পরিচালনায় ত্রুটি বিচ্যুতি হয়তো ছিল, কিন্তু একটা জিনিস শেখ হাসিনা করতে পেরেছিলেন, দেশটাকে আধুনিকতার পথে নিয়ে যেতে পেরেছিলেন। তার আমলেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং বিশ্বব্যাংক মিলে বাংলাদেশকে লিস্ট ডেভেলপ কান্ট্রি বা এলডিসি থেকে একটা ডেভেলপিং কান্ট্রিতে উন্নীত করেছিল। মানে সেটা এখন আর নেই। এখন বাংলাদেশের অবস্থা হচ্ছে, বাংলাদেশকে লিস্ট ডেভেলপ কান্ট্রি বললেও হয়তো মানে অতি দুর্বল দেশ, নাইগার বা অন্যান্য দেশগুলো তারাও লজ্জা পাবে, কারণ বাংলাদেশ পেছোতে পেছোতে প্রায় বঙ্গোপসাগরের কিনারে গিয়ে হাজির রয়েছে। কারণ দেশটাতে না জোটে খাবার, একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখে, জিনিসপত্রের দাম প্রবল। এখনও ভারতবর্ষ সেখানে জিনিসপত্র পাঠাচ্ছে, তার কারণ ভারতবর্ষ একটা ম্যাচিওর কান্ট্রি, ভারতবর্ষ কেন? ভারতবর্ষের তো প্রয়োজনে বন্ধ করে দেওয়া উচিত, ওরা পাকিস্তান থেকে নিক, তাহলে একটা ভয়ঙ্কর সিরিয়া থেকে নিক। ময়ূক ভারত যদি জিনিসপত্র, শুনুন, আপনি শুনুন, তথ্যগুলো শুনুন, আপনার ইউনুসি হাত জোড় করে চাল চেয়েছিল সস্তা দামে, পাঠানো হয়েছে, তা নইলে একটা ভয়ঙ্কর হিউম্যান ডিজাস্টার হবে। এইরকম একটা পরিস্থিতি আমরা ম্যাচিওর কান্ট্রি হিসেবে চাই না। ঘরে পাশে শত্রু থাকলেও না খেয়ে মরে যাক, কোনো সুস্থ সবল মানুষ চায় না। সেই জন্য এই দেশটার ক্রিমিনালগুলো, মানে এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টগুলো ক্রিমিনালের মতো আচরণ করলেও ভারতবর্ষ তাদের প্রতি কিন্তু দয়া দেখিয়েছে। দ্বিতীয়, ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তারা অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দিয়েছেন, ফরেন এড ফ্রিজ করে দিয়েছেন। ফলেই দেখা যাচ্ছে গত 3 মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্যে মোহাম্মদ ইউনূস কিন্তু জর্জ সোরসের যে ছেলে, কি যেন নাম ওর, অ্যালেক্স সোরস, তার সঙ্গে মিটিং করছেন। এবং আগেরটা হয়েছিল অক্টোবরে নিউইয়র্কে। বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী আছেন তাদের একটা যুক্তি আছে, এখানে নরেন্দ্রনাথ বাবু রয়েছেন, এবং তিনি বলছেন, বলি কেন মিটিং করছে, আপত্তিটা ময়ূক একটা লাইন বলি, কেন মিটিং করছে, ওটা ইউনুসের একজন অফিসিয়াল টুইট করেছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন, মানে সোরসের এই ফাউন্ডেশন, লিডারশিপ অন ওয়েডনেসডে মেড চিফ ইন্টারিম অ্যাডভাইসার টু ডিসকাস বাংলাদেশের এফোর্ট টু রিবিল্ড ইকোনমি, trace siphon of assets, combat misinformation and carry out vital economic reforms. ভেবে দেখো ময়ূক, যে কাজগুলো রাষ্ট্র করবে, বাংলাদেশ যদি সত্যি তার দেশের অর্থনীতির উন্নতি করতে চায়, তাহলে বিশ্বের শক্তিশালী অর্থনীতির সঙ্গে জোট বাঁধবে। তারা জোট বাঁধছে জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সঙ্গে। এর চেয়ে অশিক্ষিত মূর্খের মতো সিদ্ধান্ত কোনো একজন অ্যাডমিনিস্ট্রেটর নিতে পারে বলে আমার জানা নেই। ফলে এই একদল অশিক্ষিতের হাতে দেশটা চলে গেছে, এখান থেকেই সেটার প্রমাণ। যেটা করতে পারে রাষ্ট্র, একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তারা সুযোগ নিচ্ছে কার? ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। তো এতেই তো বোঝা যায় যে বাংলাদেশ কারা চালাচ্ছে। আমাদের এপারে বলে, জানি না বাংলাদেশে বলে কিনা, কাকে দিয়েছি রাজার পাট। এই মোহাম্মদ ইউনূসের মতো অপগণ্ডরা যদি রাজনৈতিক ক্ষমতা রাতারাতি দখল করে নেয়, এই হবে। আরে ও তো নম্বরই করে পালাবে ইয়েতে, ইউরোপে বা আমেরিকায় তার অ্যাসেট রয়েছে। বাংলাদেশটাকে তো বিমলদা, আমি ঠিক সেই জায়গা থেকেই বলছি, বাংলাদেশের লোককে আমি জানি না নরেন্দ্রনাথ বাবু কতবার একেবারে ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে একেবারে টিপটপ পরিষেবা সহ একটা লিমুজিন গাড়ি করে ইউরোপে ঘুরতে গেছেন, বা একদম আলিশান হোটেল বুক করতে পেরেছেন, বা এই ইঞ্জি থোয়াই চিংমং শাক ইনি কতবার যেতে পেরেছেন। ইনি চাকমা কমিউনিটির থেকে বিলং করেন। মোহাম্মদ ইউনূস বা তার উপদেষ্টারা যে পরিমাণ খরচা করছে, মাথা খারাপ হয়ে যাবে।
নরেন্দ্রনাথ বাবু হয়তো বা মংসাক হয়তো ভাবছেন যে ময়ূক তাদের সবচেয়ে বড় শত্রু না, আমি আমার দেশের জন্য লড়াইটা করছি এবং এটা করেই যাব। আমি এর মানে এই নয় যে বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে, আমি মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য বিপক্ষে। একজন অনেকেই যোগাযোগ করে যেগুলো ওই সমন্বয়করা সাইকেল যুক্ত না, তারা এসি গাড়ি লিমুজিন পরে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।